गुड मॉर्निंग स्टूडेंट वेलकम टू आवर स्कूल बाला। আমরা আজকে তোমাদের ক্লাস 8 এর অধ্যায় 7 এর বিপরীত কোণের ধারণা অঙ্ক করাবো। চলো বিপরীত কোণের ধারণা সম্বন্ধে আগে জানা যাক। দেখো বিপরীত কোণ বলতে কি বোঝায়? বিপরীত কোণ হলো এক জোড়া সরল রেখা পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করলে বা রশ্মি কোনো একটা বিন্দুতে যদি ছেদ করে, ধরো এটা একটা ও বিন্দু, এখানে ছেদ করেছে, ধরছি এই সরল রেখাটার নাম বা রশ্মিটার নাম এবি আর এটার নাম সিডি। তাহলে এরা যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে এখানে বিপরীত দিকে যে এক জোড়া কোণ উৎপন্ন হবে তাদের কি বলা হবে? বিপরীত কোণ। তাহলে এখানে কি এ ও ডি কোণ এ ও ডি ও কোণ সি ও বি, এরা হলো কি পরস্পর বিপরীত কোণ। আবার একইভাবে এই দুটো কোণ ও কি এরা পরস্পর বিপরীত কোণ। কোণ এ ও সি, কোণ এ ও সি ও কোণ ডি ও বি, এরাও হলো কি পরস্পর বিপরীত কোণ। এরপর আর একটা জিনিস দেখো, এই বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়, এদের মান কি হয়? সমান। ধরো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি, আর এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটাও হবে কি 120 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তেমন চলো এরকমই একটা উপপাদ্য প্রথমে শুরু করা যাক। তাহলে প্রথমে উপপাদ্যটা কি? চলো প্রথমে চলো একটা উপপাদ্য আমরা শুরু করি। প্রথমেই উপপাদ্যটা কি আছে আমাদের বইয়ের প্রথমে উপপাদ্যটি আছে একের দাগের উপপাদ্য। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। আমাদের এখানে কি বলেছে দেখো, উপপাদ্য বলেছে যে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের মান কি হয়? পরিমাপ সমান হয়। তাহলে এখানে ধরো
আমরা দুটো সরল রেখা নিয়ে নিলাম, রশ্মি বা সরল রেখা নিয়ে নিলাম, ধরছি এরা ও বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম এ, এটা বি, এটা সি, আর এটা ডি। এরপর দেখো কি বলেছে উপপাদ্যে, প্রথমে আমাদের কি কি দেওয়া আছে, উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে এইভাবে প্রদত্ত। প্রদত্ত, তাহলে প্রদত্ত কি দেওয়া আছে দেখো, যে বা দেওয়া আছে এ বি ও ডিসি বা সিডি, ডিসি বা সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে বিপরীত কোণ এ ও ডি, বি ও ডি, বি ও সি ও এ ও সি তৈরি হয়েছে। তাহলে কি আমাদের দেওয়া আছে, আমরা দেখো এখানে যে এবি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এই দুটো সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে। এরপর কি বলেছে, বিপরীত কোণ এ ও ডি, দেখো এ ও ডি অর্থাৎ এই কোণটা, আর কি বি ও ডি, দেখো বি ও ডি এই কোণটা, এবং বি ও সি এই কোণটা, আর কি এ ও সি এই কোণটা, এগুলো কি হয়েছে তৈরি হয়েছে। যেখানে যেহেতু এখানে বিপরীত কোণ বলা হয়েছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখব এ ও ডি ও বি ও সি, এটা বি ও সি আর এটা বি ও ডি, বি ও ডি ও এ ও সি তৈরি হয়েছে। এরপর আমাদের কি বলা হয়েছে, এটা প্রদত্ত। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ এ ও ডি সমান বিপরীত কোণ বি ও সি এবং বিপরীত কোণ বি ও ডি সমান বিপরীত কোণ এ ও সি। এরপর আমরা কি করব, যে প্রমাণে চলে যাব। তাহলে চলো প্রমাণে যাওয়া যাক। দেখো এরপর প্রমাণ, আমরা এখানে প্রমাণটা করার জন্য আরেকবার ছবিটা এঁকে নেব। এরপর দেখো এই দুটো আমরা বিপরীত কোণ পেয়েছি আর এই দুটো বিপরীত কোণ পেয়েছি। এরপর আমরা এখানে কি করব, কোণ
এ ও ডি প্লাস কোণ এ ও সি সমান আমরা কি জানি 180 ডিগ্রি। যেহেতু দেখো এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, যেহেতু দেখো ডিসি হলো রশ্মির ওপর এই OA বাহু অবস্থিত। দেখো এই যেহেতু ডিসি রশ্মির ওপর OA বাহু অবস্থিত আর ডিসি একটি কি সরল রেখা, ডিসি একটি সরল রেখা। আমরা কি জানি এক সরল রেখা সমান কত হয় 180 ডিগ্রি। তাই আমরা কি করলাম, এটার মান কত হয়ে যাচ্ছে, তাহলে পুরোপুরি এটার মান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সমান 180 ডিগ্রি। আবার একইভাবে দেখো এই এ ও সি প্লাস বি ও সি, দেখো এটা সমান কত ডিগ্রি 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা আর এই কোণটা এই দুটো সমান কত 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল। যেহেতু দেখো এবি রশ্মির ওপর OC অবস্থিত এবং AB একটি সরল রেখা। তাহলে আমরা কি জানি একটা সরল রেখা সমান কত হয় 180 ডিগ্রি, তাই এই দুটো যোগফলে কত 180 ডিগ্রি। এরপর আমরা কি করব, এই দুটোকে যোগ করব। অতএব এ ও ডি প্লাস কোণ এ ও সি যোগ সমান, তাহলে এই দুটোই তো 180 ডিগ্রি, তাহলে আমরা দুদিক থেকে সমান করে দেব। তাহলে আমরা এরপর কি করব, এটাকে দুদিক থেকে সমান করে দেব। কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। দেখো দুদিক থেকে এসি কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এ ও ডি সমান কোণ বি ও সি। তাহলে আমরা কি পেলাম, কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। দেখো আমাদের তাহলে প্রথমে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তো কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। তাহলে আমরা প্রথমটা প্রমাণ করে ফেললাম, কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। এরপর চলো দ্বিতীয়টা প্রমাণ করা যাক। মানে কোণ এই দুটো কোণ এ ও সি আর বি ও ডি এই দুটো কোণ সমান আমরা এবার প্রমাণ করব। তাহলে চলো এই দুটো কোণ প্রমাণ করা যাক। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এরপর আমরা এই দুটো কোণ সমান প্রমাণ করব। দেখো কি আমরা কি জানি, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান কি 180 ডিগ্রি।
যেহেতু এবি রশ্মির ওপর OC অবস্থিত এবং AB একটি সরল রেখা, তেমন তাই আমরা এটা কি বলতে পারি 180 ডিগ্রি। আরেকবার দেখো, কোণ COB আর কোণ BOD এরা সমানও কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ BOC যোগ কোণ BOD সমান 180 ডিগ্রি। যেহেতু CD রশ্মির ওপর OB অবস্থিত এবং OC অবস্থিত এবং DC একটি সরল রেখা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই দুটো কোণের যোগফল হলো কত 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি AOC যোগ BOC সমান BOC যোগ BOD। তাহলে দুদিক থেকে BOC কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, AOC সমান BOD। তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে BOD সমান AOC। তাহলে দেখো আমরা কি পেলাম, অতএব কোণ এখানে পেলাম আমরা কি BOD সমান AOD সমান BOC। অতএব AOD সমান BOC আর AOC সমান BOD প্রমাণিত। এরপর দেখো আমাদের 7.1 এর একের দাগের অঙ্কে কি বলেছে। একের দাগের অঙ্কে বলেছে দুটি সরল রেখা PQ এবং RS পরস্পরকে O বিন্দুতে ছেদ করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে PQ একটা সরল রেখা আমরা নিয়ে নেব। আমরা একটা PQ সরল রেখা নিয়ে নেব। এটার নাম দিলাম P, এটা P আর এটা Q, এটা নাম দিচ্ছি O বিন্দু। এরপর এটা R, এটা S। তাহলে এই দুটো সরল রেখা পরস্পরকে কি বলা হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও বিন্দুতে ছেদ করেছে। এরপর যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে দেখো এই একটা বিপরীত, এরা একজোড়া বিপরীত কোণ আর এদিকে এরা একজোড়া বিপরীত কোণ।
তাহলে আমরা বিপ্রতীপ কোণগুলোর নাম লিখি। অতএব বিপ্রতীপ বিপ্রতীপ কোণগুলি হলো কোণ আর ও কিউ ও কোণ পি ও এস, কমা, আর কোণ আর ও পি ও কোণ কিউ ও এস। তাহলে আমরা এই দুজোড়া বিপ্রতীপ কোণ পেলাম। এরপর এদের নাম আঁকতেও নাম লিখতে বলেছে, তাহলে আমাদের অঙ্কটা এখানেই কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে কি বলেছে দেখো, ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। দেখো এখানে ছবিতে কি দেওয়া আছে, যে দেখো কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4। এরপর দেখো এই কোণ 1, কোণ 1 এর মান দিয়ে দিয়েছে কত, 35 ডিগ্রি। তাহলে আমরা ছবিটা এখানে বড় করে আঁকি, চলো। এটা কি দেওয়া আছে, কোণ 4, আর এটা দেওয়া আছে কোণ 1, এটা দেওয়া আছে কোণ 2, আর এটা দেওয়া আছে কোণ 3। এরপর দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে, কোণ 1 সমান 35 ডিগ্রি। আমাদের দেওয়া আছে কোণ 1 সমান 35 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 35 ডিগ্রি। এরপর দেখো আমরা আগের উপপাদ্য থেকে কি জেনেছি, যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে 1 এর বিপ্রতীপ কোণ কি, 3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ 1 সমান কোণ 3, যেহেতু কোণ 1 এবং কোণ 3 এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি লিখছি, কোণ এবং কোণ 3 এরা পরস্পর যেহেতু বিপ্রতীপ কোণ, তাই কোণ 1 সমান কোণ 3 লিখতে পারি। তাহলে আমরা কোণ 1 এর মান কত দিয়েছে, 35 ডিগ্রি, অতএব কোণ 3 সমানও কি হবে, 35 ডিগ্রি। এরপর আবার দেখো এটা 35 ডিগ্রি হলো, এটাও 35 ডিগ্রি। এরপর দেখো এখানে যদি আমরা এটা নাম দিই এ, আর এটার যদি নাম দিই বি, আর এটার যদি নাম দিই সি, আর এটার যদি নাম দিই ডি, তাহলে দেখো এ বি একটা সরল রেখা না। তাহলে এ বি একটা সরল রেখা হলে এই একই সরল রেখার ওপর অবস্থিত এদিকে এই কোণটা, এই এ আর এটার নাম যদি দিই ও, এ ও সি সমান 1, তাহলে এর মান কত, 35 ডিগ্রি। তেমনি এই সরল রেখার যদি বি ও সি, এই কোণটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, যেহেতু কি দেওয়া আছে, যে এ বি একটা কি সরলরেখা। তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি, কোণ 4 সমান 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 145 ডিগ্রি। তাহলে কোণ 4 এর মান পাচ্ছি আমরা 145 ডিগ্রি। এরপর দেখো এই কোণ 4 আর কোণ 2 এরা দুজন পরস্পর বিপরীত দিকে অবস্থিত, তাহলে এরা কি, এরাও বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কোণ 4 সমান কোণ 2, যেহেতু কোণ 4 এবং কোণ 2 এরা
পরস্পর বিপ্রতীপ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে কি কোণ 4 ও কোণ 2 এরা পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখান থেকে দেখো কোণ 2 এর মান কত লিখতে পারি 145 ডিগ্রি। তাহলে কোণ 2 সমান কি হয়ে যাচ্ছে আমাদের 145 ডিগ্রি। এরপর দেখো আমাদের এই দাগের প্রত্যেকটা মানই আমরা পেয়ে গেছি। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। 2 এর দাগের বি এর অঙ্কে কি বলা হয়েছে দেখো, এখানে ছবিতে দেওয়া আছে কোণ আর এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এই আর ও কিউ এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এস ও টি এর মান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে কোণ টি ও এস আর কোণ আর ও কিউ এর মান আমাদের এখানে দেওয়া আছে। এরপর আমাদের কি বলা হয়েছে কোণ পিওটি, এটার মান বের করতে বলা হয়েছে, এবং কোণ আর আর ও পি এই কোণটার মান বের করতে বলা হয়েছে, আর কোণ কিউ ও এস এই কোণটার মান বের করতে বলা হয়েছে। এই তিনটে কোণের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবার চলো এই তিনটে কোণের মান বের করা যাক। প্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেব। দেখো এখানে কি আছে, পি, এখানে কিউ, এখানে আর আর এস, এখানে ও, এরপর এখান থেকে টি আলাদাভাবে যোগ করা হয়েছে। দেখো এই কোণটার মান কি দেওয়া আছে 60 ডিগ্রি, এর বিপরীত কোণ কি হয়েছে এই পুরোটা হচ্ছে এর বিপরীত কোণ। এরপর তাহলে কিউ কোণ আর ও কিউ এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবার এর বিপরীত কোণ হচ্ছে কি পি ও এস, আর ও কিউ এবং পি ও এস এরা পরস্পর বিপরীত কোণ, তাই কোণ পি ও এস সমান 60 ডিগ্রি। আমরা এটা বলতেই পারি। দেখো কোণ আর ও এস আর পি ও এস এরা কি বিপরীত কোণ, তাই কোণ পি ও এস এর মানও আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি লিখতে পারি। এরপর দেখো এখানে কোণ টি ও এস এর মান কি দেওয়া আছে 20 ডিগ্রি, এই ছোট্ট কোণটার মান কি দেওয়া আছে 20 ডিগ্রি, আর এই পুরোটার মান কি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমরা এই কোণটার মান পেয়ে যাব, তাহলে আমরা এখানে তো লিখতেই পারি। অতএব যেহেতু কোণ টি ও এস সমান 20 ডিগ্রি এবং কোণ পি ও এস সমান 60 ডিগ্রি, তাই কোণ পি ও টি সমান কি পাচ্ছি পি ও এস মাইনাস টি ও এস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 60 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে কোণ পিওটি সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কি পেয়ে গেলাম 40 ডিগ্রি। এরপর দেখো এখানে আর আর এস একটা কি সরলরেখা, আর এস তো একটা সরলরেখা, তাহলে
RS একটি, যেহেতু RS একটি সরল রেখা, RS একটি সরল রেখা, তাই কোণ ROP যোগ কোণ POS সমান আমরা কি বলতে পারি 180 ডিগ্রি। এরপর বাঁ দিয়ে কোণ ROP সমান আমরা কি বলতে পারি 180 ডিগ্রি বিয়োগ কোণ POS। দেখো POS এর মান কত, কোণ ROP সমান 180 ডিগ্রি বিয়োগ, দেখো POS সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি বিয়োগ সমান কি পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে আমরা কোণ ROP সমান কি বের করলাম যে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেলাম 120 ডিগ্রি। তাহলে আমাদের দেখো যেহেতু কোণ ROP ও QOS এরা কি বিপরীত কোণ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কোণ QOS সমান কি হবে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব, যেহেতু কোণ ROP এবং কোণ QOS এরা পরস্পর তাই কোণ QOS সমান 120 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, দেখো কোণ ROP আর কোণ QOS এদের মান কত পেলাম 120 ডিগ্রি, আর কোণ POT এর মান পেলাম 40 ডিগ্রি, কোণ ROQ এর মান পেলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের বিয়ের দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে কি বলেছে দেখো, যে PQ ও XY দুটি সরল রেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলো মেপে দেখি। তাহলে এরপর চলো আমরা দুটো সরল রেখা এঁকে ফেলি, PQ ও XY। দেখো আমরা কি নাম দিলাম, এর নাম দিলাম PQ আর এর নাম দিলাম XY। এরপর এদের যে ও বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম O। এরপর কি বলা হয়েছে যে চাঁদার সাহায্যে আমাদের বিপরীত কোণগুলো মেপে দেখতে বলা হয়েছে। দেখো আমরা বিপরীত কোণ বলতে কোণগুলোকে বোঝাই যে বিপরীত দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে তাদের বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে বিপরীত কোণ। তাহলে এখানে বিপরীত কোণ কি পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা, আর এই কোণটা
ও এই কোণটা এরা পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে এখানে বিপ্রতীপ কোণগুলি হলো, আমরা প্রথমে লিখে নেব এখানে বিপ্রতীপ POY এবং XOQ কমা POX এবং YOQ। এরপর চলো এদের মানগুলো মেপে দেখা যাক। আমরা ও বিন্দুতে এইভাবে চাঁদাটিকে বসাবো, বসিয়ে এরপর বিপ্রতীপ কোণের মান মাপবো। দেখো এখান থেকে আমরা যদি মাপি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বিপ্রতীপ কোণের মান এখানে পিটা কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো এখানে, এখানে মান হচ্ছে আমাদের 105 ডিগ্রি। তাহলে আমরা পি ও ওয়াই এর মান কি পাচ্ছি, 105 ডিগ্রি। তাহলে অতএব পি ও ওয়াই সমান 105 ডিগ্রি। এরপর চলো পরের কোণটা মাপা যাক। দেখো এখানে আমাদের এটা মিডল পয়েন্ট হয়েছে। এরপর তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এদিক 0 থেকে দেখলে আমরা এখানে পাচ্ছি 75 ডিগ্রি। তাহলে আমরা এক্স ও পি বা পি ও এক্স এই কোণের মান পাচ্ছি কি 75 ডিগ্রি। অতএব এক্স ও পি বা পি ও এক্স সমান কি পাচ্ছি 75 ডিগ্রি। এরপর চলো বাকি কোণগুলো মাপা যাক। দেখো এখানে দেখো 0 থেকে শুরু করলে তাহলে আমরা 0 থেকে শুরু করলে আমরা এখানে কি কত ডিগ্রি পাচ্ছি, 105 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, কিউ ও এক্স এর মান বা এক্স ও কিউ এর মান 105 ডিগ্রি। তাহলে এক্স ও কিউ সমান পাচ্ছি 105 ডিগ্রি। এরপর আমরা ওয়াই ও কিউ এর মান মাপবো। দেখো ওয়াই ও কি এর মান পাচ্ছি আমরা কত ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে এটা সমানও পাচ্ছি 75 ডিগ্রি। তাহলে অতএব কোণ পি ও ওয়াই সমান কোণ এক্স ও কিউ সমান 105 ডিগ্রি। অতএব কোণ পি ও এক্স সমান কোণ ওয়াই ও কিউ সমান কি পাচ্ছি 75 ডিগ্রি। তাহলে আমরা দু জোড়া বিপ্রতীপ কোণের মান কি পেলাম, 105 ডিগ্রি ও 75 ডিগ্রি। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো পরের অঙ্কে কি বলেছে, পাশের ছবি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, এরপর প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে কি বলা হয়েছে, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণগুলির নাম লেখার আগে পূরক কোণ কাকে বলে আমরা আরেকবার জেনে নেব। পূরক কোণ হচ্ছে সেই সমস্ত কোণ যে দুটি কোণের যোগফল
90 ডিগ্রি হয় তাদের আমরা কি বলি পূরক কোণ। অর্থাৎ ধরি কোণ এ একটা আর কোণ বি আছে, যদি এই দুটো কোণের যোগফল এ প্লাস বি, এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের আমরা কি বলবো পূরক কোণ। ধরো এর মান ধরো 48 ডিগ্রি, 48 ডিগ্রি। এরপর কোণ বি এর মান ধরো 42 ডিগ্রি। তাহলে 48 আর 42 আমরা যদি যোগ করি সেক্ষেত্রে কি পাবো 90 ডিগ্রি। তাহলে আমরা এ ও বি কে কি বলবো পূরক কোণ। সেম একইভাবে ধরো কোণ এ এর মান 50 ডিগ্রি আর কোণ বি এর মান 40 ডিগ্রি। তাহলে এদের যোগফল করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এদের দুজনকে কোণ এ ও বি কে কি বলতে পারি আমরা পরস্পর পূরক। এরপর দ্বিতীয় অঙ্কে কি বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। এরপর সম্পূরক কোণ কাকে বলে দেখো, ধরো কোণ এ আর বি দুটো কোণ আছে, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন আমরা তাদের কি বলবো সম্পূরক কোণ। অর্থাৎ কি দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন আমরা তাদের সম্পূরক কোণ বলবো। অর্থাৎ কোণ এ যোগ কোণ বি সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে এদের আমরা কি বলবো পরস্পর সম্পূরক কোণ। দেখো কোণ এর মান যদি 80 ডিগ্রি হয় এবং কোণ বি এর মান যদি 100 ডিগ্রি হয় তাহলে 100 ডিগ্রি আর 80 ডিগ্রি যোগ করলে আমরা কি পাবো 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এদেরকে কি বলবো পরস্পর সম্পূরক। দেখো আবার কোণ এর মান যদি 90 ডিগ্রি হয় আর কোণ বি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের যোগফল কি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এরা কি পরস্পর সম্পূরক। তাহলে আমরা পূরক কোণ ও সম্পূরক কোণের সম্বন্ধে আরো একবার জেনে নিলাম। চলো এবার অঙ্কটি করা যাক। দেখো এখানে বলেছে দুটি কোণের নাম লিখে যারা পরস্পর পূরক কোণ। দেখো এখানে আমরা পূরক কোণ ও সম্পূরক কোণ লিখেছি যারা দেখো পূরক কোণ ও সম্পূরক কোণের সম্বন্ধে জেনেছি। এখানে দেখো এই এবি সরলরেখা, এই এবি সরলরেখা আর সিডি সরলরেখা পরস্পর কি লম্ব। দেখো এবির ওপর সিডি কি লম্ব, তাহলে এইটা সমান কি লিখতে পারি আমরা আরেকবার এঁকে নিই এবি আর সিডি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি এবির ওপর সিডি কে লম্ব, এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি এবির ওপর সিডি লম্ব। তাহলে আমরা তো বলতে পারি এটার মান কত 90 ডিগ্রি, তেমন এটার মানও কত 90 ডিগ্রি। একইভাবে এটার মানও 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি। তাহলে আমরা কি দেখছি যে চারটি কোণের মানে 90 ডিগ্রি। আর আমাদের এখানে কি বলেছে দুটি কোণের নাম লিখে যারা পরস্পর পূরক। এবার তাহলে এমন দুটো কোণের মান দেখাতে হবে যাদের যোগফল কি হচ্ছে 90 ডিগ্রি। এরপর দেখো এখান থেকে আর একটা কোণ, এদেরকে আর একটা বাহু এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এর নাম কি দেওয়া আছে এম। তাহলে এটার মান কত পাচ্ছি আমরা 45 ডিগ্রি আর এটার মানও কি পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মানও কি 45 ডিগ্রি। দেখো এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আমরা পূরক কোণ বলতে পারবো। অতএব কোণ এ ও
এম সমান কি পাচ্ছি 45 ডিগ্রি এবং কোণ এম ও ডি সমান কি পাচ্ছি 45 ডিগ্রি। যেহেতু কোণ এ ও ডি সমান 90 ডিগ্রি এবং ও এম বাহু কোণ এ ও ডি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি যে কোণ এ ও এম, কোণ এ ও এম এবং কোণ এম ও ডি, তাহলে এদের দুজনের মান কত 45 ডিগ্রি। এরপর দেখো এই দুটো কোণের যোগফল কোণ এ ও এম যোগ কোণ এম ও ডি সমান 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, আমরা কি পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এ ও এম এবং এম ও ডি, এটা একের দাগের অঙ্কে, এরা পরস্পর পূরক কোণ। তাহলে আমরা কি দেখলাম, কোণ এ ও এম এবং কোণ এম ও ডি এরা পরস্পরকে পূরক কোণ। এরপর দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। তাহলে চলো দুইয়ের, দেখো এখানে ছবি থেকে যারা সম্পূরক কোণ কাকে বলে বলেছি, যে দুটো কোণের যোগফল কি হবে 180 ডিগ্রি, তাদের আমরা সম্পূরক কোণ বলবো। দেখো এখানে কোণ এ ও সি ও কোণ বি ও সি, এই দুটো কোণের মান কত 90 ডিগ্রি 90 ডিগ্রি করে। তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি করলে আমরা কি পাবো 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলতে পারি, সম্পূরক। আবার একইভাবে দেখো কোণ বি ও সি আর বি ও ডি, এই দুটো কোণেরও যোগফল 180 ডিগ্রি হবে, তাহলে এদেরকেও আমরা কি বলবো সম্পূরক কোণ। আবার একইভাবে কোণ বি ও ডি ও কোণ ডি ও এ, দেখো এইদের দুজনেরও কি হবে যোগফল 180 ডিগ্রি, তাই এরাও কি সম্পূরক কোণ। আবার একইভাবে ডি ও এ ও সি এরাও সম্পূরক কোণ। তাহলে চলো দুইয়ের দাগের অঙ্কটি করা যাক। দুইয়ের দাগের অঙ্কে দেখো দুইয়ের দাগের অঙ্কে কি হয়েছে, আমরা কি পাচ্ছি যে কোণ এ ও সি এ ও সি সমান 90 ডিগ্রি এবং কোণ বি ও সি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ এ ও সি যোগ কোণ বি ও
সি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? অতএব কোণ এ ও সি এবং কোণ বি ও সি এরা পরস্পর সম্পূরক। আবার দেখো এখানে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি, বি ও ডি ও সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ও সি সমান 90 ডিগ্রি এবং কোণ বি ও ডি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি যোগ কোণ বি ও ডি সমান 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান কি পাচ্ছি দেখো? 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? কোণ বি ও সি ও কোণ বি ও ডি পরস্পর সম্পূরক। এরপর দেখো আমাদের 2 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমাদের 3 দাগের কি বলেছে? দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত কোণ। দেখো আমরা বিপরীত কোণের সংজ্ঞা থেকে কি জেনেছি? যে দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে বিপরীত দিকে যে একজোড়া কোণ উৎপন্ন হয় তাদের আমরা কি বলবো? বিপরীত কোণ। তাহলে এখানে বিপরীত কোণ কি হচ্ছে দেখো? এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, আর এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। তাহলে চলো আমরা বিপরীত কোণগুলো লিখে নিই। 3 দাগের অঙ্কে কোণ এ ও সি এবং কোণ বি ও ডি পরস্পর বিপরীত কোণ। আবার দেখো কোণ সি ও বি বা বি ও সি এবং কোণ এ ও ডি এরাও পরস্পর বিপরীত কোণ। তাহলে কোণ বি ও সি এবং কোণ এ ও ডি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। থ্যাংক ইউ।